প্রিয় কৃষক, আপনাদের স্বার্থে খুবই গুরুত্বপূর্ণ স্বার্থে একটা আলোচনা করতেছি। আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করবেন। দেখেন এখানে কি আক্রান্ত করছে, মাছি পোকা, শশায় মাছি পোকা, মিষ্টি কুমড়ায় মাছি পোকা, যত ধরনের এই ধরনের সবজি আছে নরম, হ্যাঁ, উন্মুক্ত জায়গায় হয়, প্রত্যেকটা জায়গায় মাছি পোকা আসলে এটা খায় না, সে নেয়ও না। সে কি করে, তার বংশবৃদ্ধির জন্য এখানে এসে লার্ভা ছাড়ে। তখন এই ফলটা যখন ভিতর থেকে লার্ভা বংশবিস্তার করতে থাকে তখন এটা মরে যায় বা এরকম সমস্যা তৈরি হয়। এখন আপনি কি করবেন, আপনার করণীয় কি? আপনি যদি এরকম একটা মিষ্টি কুমড়া বা এরকম একটা ফল আপনি মাছি পোকা আক্রান্ত করার পরে যদি আপনি এটা জমিতে এমনি ফেলে রাখেন, তাহলে মনে করেন আপনি 5,000 টাকার ক্ষতি করলেন আশেপাশে সব জায়গার। কারণ এগুলোর ভিতরে লক্ষ লক্ষ লার্ভা থাকে মাছি পোকার। আপনি যদি এরকম একটা মিষ্টি কুমড়া অবশ্যই এইটাকে ছিঁড়ে আপনি মাটির নিচে না ঢোকান, তাইলে আগামীতে আপনাকে মিনিমাম 500 টাকার সেক্স পরিমাণ ঔষধ ব্যবহার করতে হবে। মাঝখান থেকে কি হবে, কেমিক্যাল কোম্পানি লাভবান হবে। প্রাকৃতিক কৃষি আপনারা যারা করেন অবশ্যই অবশ্যই অন্তপক্ষে আপনার জমির যে ফল আছে এই ফলটাকে যদি মাটির ভিতরে না পুঁতেন, তাহলে এই বছর যা সেক্স পরিমাণ ব্যবহার করছেন আগামী বছর আরও বেশি করতে হবে। কারণ এই লার্ভাগুলোর থেকে যে মাছি উৎপাদন হবে তাদের বংশবৃদ্ধি করার জন্য তার সবজি দরকার। হ্যাঁ, আল্লাহ তাআলার কি ক্ষুদ্র দেখেন। দেখেন বট গাছের বীজই কিন্তু পাখি না খাইলে বাচ্চা হয় না, এই চারা হয় না, পাখি খাইতে হয় তারপরে চারা হয়। এই মাছিটার দোষ নাই তো, তার বংশবৃদ্ধি করার জন্য সে নরম সবজি খুঁজে, ওইখানে তার পরিপূর্ণ খাবার পায়, এই জন্য তারা এভাবে ফলে আক্রান্ত করে। ভালো থাকবেন দর্শক।